হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটা ছিল গত মঙ্গলবারের মিনি ব্লগ। তো চলো কি কি রান্না বান্না করেছিলাম সেটাই দেখাই। তো করেছিলাম ভাত, মুগের ডাল, আমের চাটনি, স্যালাডে ছিল শসা, আর ছিল ডাঁটা, সজনে ডাঁটা, আলু, পটল, বেগুন, কলা দিয়ে একটা মিশানো তরকারি। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কি খাবো না খাবো বুঝতেই পারছি না। তো আজকের মতো এতটুকুটাই করেছি। তারপর সন্ধ্যায় টিউশন পড়িয়ে উঠে একটু ঠান্ডা শরবত খেতে খুব ইচ্ছে করছিল। তো ফ্রিজ থেকে ঠান্ডা জল আর কয়েকটা বরফের টুকরো বের করে নিয়ে দুইজনের জন্য 2 গ্লাস ঠান্ডা জল। তো ওই ঠান্ডা জলের মধ্যে কয়েকটা বরফের টুকরো, সামান্য চিনি, সামান্য নুন আর একটা পাতি লেবুর রস দিয়ে ভালো করে জলটা ঘুটিয়ে নেব। তো চলো, আমাদের তো শরবত তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে তৈরি করে শরবত প্রতিদিন খেতে পারো। আর এইভাবে যদি প্রতিদিন 1 গ্লাস শরবত তৈরি করে খাওয়া যায় তাহলে আমাদের শরীর খুব ভালো থাকবে এই গরমের মধ্যে। আর এখন তো শরীর ঠান্ডা করার জন্য বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বেরিয়ে গেছে, কিন্তু আমার মা, ঠাম্মা, দিদাদের দেখেছি এরকম 1 গ্লাস শরবত করে আমার বাবা ঠাকুরদাদের দিত। আর এই শরবতটা খেয়ে তৃপ্তি পেত গলা, পুরো শরীর। কিছুক্ষণ রেস্ট করার পর চলে গিয়েছিলাম তৈরি হতে। রেডি হওয়ার কারণ, ভগবত গীতা পাঠ শুনতে যাব আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে। আগে জানিয়েছি যে আমাদের কীর্তনের ভগবত গীতা পাঠ শুরু হয়ে গেছে। তারপর আমি, 2 মামি, ভাই সবাই মিলে চলে গেলাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে তো মনটা খুবই সুন্দর হয়ে গেল। আর হ্যাঁ, তোমরা কে কে মঙ্গলচণ্ডী করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইবার মঙ্গলচণ্ডী করছি না, কারণ শরীরটা ভালো নেই, করতে পারছি না। তারপর কিছুক্ষণ থেকে ভোগ নিয়ে চলে এলাম বাড়ি।